মতো অনেক হোম মিনিস্টার বাংলাদেশে এসে গেছে। আপনারা দেখেন, এই যে হিন্দু ভদ্রলোক, তার অপরাধ কি ছিল? একটা অজুহাত ধরে তাকে হত্যা করে তার লাশটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং নারায়ণ তরফ স্লোগান দিয়ে সেই অপকর্মকে সম্পর্ক হয়েছে। অথচ ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম মানবতার ধর্ম বলে আমরা সবাই প্রচার করি। যারা মুসলমান আছেন তারা সবাই ইসলাম ধর্মে শান্তির ধর্ম হিসেবে প্রচার করেন। একজন মানুষকে হত্যা করে এই নরপশুরা কিভাবে তার লাশকে জ্বালিয়ে দিতে পারে আমরা তা কল্পনা করতে পারি না। এর আগে আপনি দেখেছেন কবর থেকে লাশ করে সেই মৃত মানুষের গায়ে পেট্রোল ঢেলে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এইভাবে তাণ্ডব সারা বাংলাদেশে চলছে। এই তাণ্ডব, এই ধরনের নিঃশ্বাসতা কোনোভাবে চলতে পারে না। ডেইলি স্টারের অফিস ভাঙচুর করা হয়, প্রথম আলোর অভিযোগ করার পর পুলিশ আসে, মানুষকে হত্যা করে পড়ানোর পর পুলিশ আসে, অতিথির অফিস ভাঙার পর পুলিশ আসে, ছায়ানটের অফিস ভাঙার পর পুলিশ আসে। এর আগে পুলিশ কোথায় থেকে আমরা জানতে চাই। হোম মিনিস্টার, আপনি জানেন আপনার মতো অনেক হোম মিনিস্টার বাংলাদেশে এসে গেছে। আপনি যদি মনে করেন পুলিশের মাধ্যমে গুন্ডামি করে এই সমস্ত অপকর্ম করে আপনি টিকে থাকতে পারবেন, আপনি যদি মনে করেন এই সমস্ত অপকর্ম যারা সংগঠিত করছে এই সাম্প্রদায়িক আয়োগত রাজাকার বাহিনীকে মদত দিয়ে আপনি নিরাপদ থাকতে পারবেন, আপনি বোকার স্বর্গে বাস করছেন। তাই আপনি অবিলম্বে পদত্যাগ করেন। আপনি বাংলাদেশকে ছাড়খাড় করছেন। আপনি ইউনিসেফ, আপনাকে আমরা বিশ্বাস করে ক্ষমতায় বসিয়েছিল এই দেশের জনগণ, কিন্তু আপনার নির্লিপ্ততা, আপনার এই প্রশ্নবোধক কর্মকাণ্ডের কারণে আমরা সন্দিহানে পড়ছি বাংলাদেশ কি একটি অবাধ নির্বাচন দিকে হাঁটতে পারবে। তাই এই সমস্ত সন্ত্রাস মবের নামে নৈরাজ্য বন্ধ করে আপনাদের প্রমাণ দিতে হবে আপনি একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবেন।